আছে লিখে রাখে, সুদের হিসাব লিখে রাখে। আমাদের বর্তমানে যে সমস্ত এনজিও সংস্থাগুলো আছে, ব্যাংকিং এর নাম দিয়ে যে মানব সেবার নামে যেই সমস্ত প্রথাগুলো আজকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে খ্রিস্টান মিশনারিরা, আজকে তারা বলে মানব সেবার নামে তারা যে লোনগুলো দেয়, আর মহিলারা না বুঝে না শুনে স্বামীর অগোচরে তারা এই এনজিওর খাতার মধ্যে গিয়ে নাম লেখায়। তারা মনে করে তারা আমাদের সেবা দিচ্ছে। না না, এরা তো সেবা দেয় না। সেবা দিতে হলে দুইটা পয়েন্ট লাগবে, দুইটা পয়েন্ট। এক নাম্বার সেবা, আর্থিক সেবা যদি কেউ দিতে চায় তাহলে দুই ভাবে দিতে হবে। এক নাম্বার সেবা হলো যে দায়মুক্ত দান, যে আমি তোমাকে 10,000 50,000 টাকা দান করলাম, এটার জন্য আমার কোনো দাবি থাকবে না, দাবিবিহীন তোমাকে আমি দান করলাম, এই একটা আর্থিক সেবা। আরেকটা আর্থিক সেবা হলো যে মুনাফা মুক্ত, মুনাফাবিহীন কর্জ, যে আমি তোমাকে 50,000 টাকা কর্জ দিলাম, তুমি সময় মতো আমাকে দিয়ে দিও, এটার জন্য আমাকে আলাদা এক্সট্রা কোনো প্রফিট দিতে হবে না। এই মুনাফা মুক্ত ঋণ এবং দায় মুক্ত দান, এই দুইটা জিনিস একমাত্র মানুষদেরকে আর্থিক সেবা দিয়ে থাকে। আর এই ছাড়া যত রকমের চাপাবাজি বাটপারে যে সমস্ত গ্রামীণ কৃষি আরো কত রকমের ব্রাক আশা এগুলো আছে, মানুষদেরকে বলে মানব সেবা, মানব সেবা। আসলে মানব সেবা নয়। আপনি না খেয়ে মারা যাবেন, এদের কোনো কিছু আসে যায় না। আপনার সন্তান অর্থের অভাবে লেখাপড়া বন্ধ করে দিচ্ছে, এদের কোনো কিছু আসে যায় না। আপনার মেয়েটাকে আপনি বিবাহ দিতে পারছেন না অর্থের অভাবে, এই সমস্ত এনজিওদের কোনো কিছু আসে যায় না। এদের আসবে কখন? যখন আপনি এদের কাছে সুদের খাতার নাম দিয়ে যখন এদের কাছে আপনি ঋণ চাইবেন, তখন ঋণ দিবে। আর সুদ ছাড়া তার একটা টাকা আপনাকে ঋণ দিবে না। ঠিক কি না? এটা কোনো মানব সেবা নয়, এটা সেবার নামে শোষণ করা হয়। এরা গরিব অসহায় মানুষের রক্ত গুলো এগুলো পানির মতো তারা শোষণ করে করে তারা আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়। তো মুসলমান বলছিলাম ওয়াকাতিবাহু, যারা লিখে রাখে, এই সমস্ত ব্যাংকের কর্মকর্তা যারা আছে, এরাও এই সুদের হিসাবগুলো লিখে রাখে রেজিস্টার খাতায় বিভিন্ন বইয়ের মধ্যে। আল্লাহর নবী বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাতিবাহু, যে তারা এই সুদের হিসাব যারা লিখে রাখে এদের উপর লানত। 4 নাম্বার ওয়াশাহিদাইহি, এই সুদের কারবারের মধ্যে যারা সাক্ষী থাকে এদের উপর লানত। সুদের কাজের মধ্যে যারা সাক্ষী থাকে এদের উপরও কি লানত। সাক্ষীও থাকা যাবে না, এদের কাছেও যাওয়া যাবে না। এই সুদখোরদের কারণে সমাজ ধ্বংস হয়, এই সুদখোরদের কারণে সমাজের রহমত উঠে যায়, এই সুদখোরদের কারণে সমাজের শান্তি শৃঙ্খলা ব্যাঘাত ঘটে। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের 2266 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم اجتنبوا سبع الموبقات, হে আমার উম্মত, তোমরা 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে দূরে থাকো। কয়টা? 7টা ধ্বংসাত্মক ক্ষতিকারক বিষয় থেকে তোমরা দূরে থাকো। এটা এমন ক্ষতিকর, শুধু তোমাকে ধ্বংস করবে তা নয়, বরং তোমার আশেপাশে সমাজ, তোমার পরিবার, তোমার পরিজন, তোমার রাষ্ট্র সব কিছুকে জ্বালায় করে ভস্ম করে দিবে। এমন 7টা, এই 7টা বিষয় থেকে তোমরা দূরে থাকো। 1 নাম্বার আল্লাহর নবী বলেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা থেকে তোমরা দূরে থাকো। যেই সমস্ত মানুষগুলো শিরিক করবে, এই শিরিকের গুনাহ শুধু নিজের উপর আসবে তা নয়, আল্লাহর নবী বলেন এগুলো তোমার জীবনটাকে ধ্বংস করে দিবে। 2 নম্বরে আসিহির, জাদু করা, জাদুটোনা করা, ব্ল্যাক ম্যাজিক করা, কোন মানুষের উপরে অন্যায়ভাবে তাকে জাদু করে নিজের উপরে বশ করা, জাদুটোনা করা, এগুলো কিন্তু হয় সমাজের মধ্যে। ঠিক কিনা? এই জাদুটোনা করা এগুলো মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। 3 নম্বরে ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোন মানুষকে খুন করা। 4 নম্বর আল্লাহর নবী বলেন আকলুর রিবা, 4 নম্বর আল্লাহর নবী বলেন আকলুর রিবা, সুদ খাওয়া। এটা মানুষের জীবনটাকে ধ্বংস করে দেয়, তার পরিবারকে ধ্বংস করে দেয়, তার সমাজকে ধ্বংস করে দেয়, তার মহল্লা, তার সোসাইটি সব কিছুকে ধ্বংস করে দেয়। এই কারণে মুসলমান আজকে আমরা সুদ খাই, সুদ খাওয়ার কারণে সমাজ থেকে রহমত উঠে যায়। এই সমস্ত সুদখোরদের কাছে যাওয়া। মুফতি রবিউল ইসলাম রফিকি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ বলেন ওই মানুষের অন্তরে আল্লাহর ভয়, তাকওয়া এত পরিমাণ বেশি, এত পরিমাণ বেশি। আল্লাহ বলেন এদের মতো তাকওয়া গ্রহণ করো, কারণ হলো এদের তাকওয়ার পরীক্ষা নিয়েছেন কে? কথা বলেন কে? আল্লাহ বলেন এদের তাকওয়ার পরীক্ষা আমি আল্লাহ পাক নিয়েছি। সুতরাং তোমরা ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে মক্কা এবং মদিনার মানুষগুলো, অসহায় মানুষগুলো যেইভাবে ঈমান আনয়ন করেছে, তোমরা ওইভাবে ঈমান আনয়ন করো। আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন,
এই মানুষগুলো আল্লাহর উপরে সন্তুষ্ট, শুধু তাই নয় আমি রব তাদের উপরে সন্তুষ্ট, বলেন সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে? যখনই তারা নিজেদের নফসানি হাজার বছর যুগ যুগ ধরে চলে আসা নিজেদের কৃষ্টি কালচার, কুসংস্কৃতি, অপসংস্কৃতি, ধর্মীয় রীতিনীতি সমস্ত কিছুকে বিসর্জন যখন যারা দিতে পারছে আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুলের হুকুমের কাছে, যখন মানুষগুলো নিজেদের সমস্ত চাওয়া পাওয়াগুলো, নিজেদের শিক্ষা, নিজেদের জ্ঞান, সমস্ত কিছু ধর্মীয় রীতিনীতি রসুলের দাওয়াত গ্রহণ করে রসুলের কথা মতো সমস্ত কিছু যখন বিসর্জন দিতে পেরেছে, তখনই তারা জীবনটাকে দামি বানিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আর যেই সমস্ত মানুষগুলো আল্লাহর রসুলের কথা মতো চলে নাই, আল্লাহর রসুলের দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহর রসুলের কথাকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে যারা নিজেদের মন মতো চলেছে, নিজেদের জ্ঞানটাকে যারা প্রাধান্য দিয়েছে, নিজেদের জানাটাকে যারা প্রাধান্য দিয়েছে, ওই সমস্ত মানুষগুলো ইতিহাসে এতটাই ঘৃণিত, এতটাই ঘৃণিত যে আজ পর্যন্ত তাদের নামটা পর্যন্ত মানুষ নেয় না, ঠিক কিনা? আবু জাহেলের নাম নেয় কেউ? আবু লাহাবের নাম নেয়? শুধু নেয় না, এমনকি নিজেদের সন্তানের নামও পর্যন্ত কেউ আবু জাহেল রাখে না, রাখে? এতটাই ঘৃণিত কেন? কারণ আবু জাহেল নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করত, রসুলের কথা সে মানত না, বরং তার নিজের জ্ঞানটাকে সে অনেক বড় মনে করত। মুসলমান বলতেছিলাম আমরা হলাম মুসলমান, এই কারণে আমাদের মুসলমান হিসেবে আমাদের সর্বপ্রথম কর্তব্য, সর্বপ্রথম দায়িত্ব হলো কোনো কাজ করার আগে আমরা সেটা দেখব আল্লাহ এবং তার রসুল কি বলেছে। আমার কাছে ভালো লাগে কিন্তু আল্লাহ এবং তার রসুলের কাছে ভালো লাগে না, এই কাজ করা যাবে? কথা বলেন, যাবে? ঠিক এমনি ভাবে আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক কিছু দিক নির্দেশনা দিলেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় যাইবা বিভিন্নভাবে তোমরা জীবিকা উপার্জন করবা, রিজিক অন্বেষণ করবা, অসুবিধা নাই। চাকরি করো, ব্যবসা করো, দিন মজুর, শ্রমিক, পারিশ্রমিক, জেলে মাছ ধরো, অসুবিধা নাই। যে যেইভাবেই পারো হালাল ভাবে তোমরা রিজিক উপার্জন করো। কিভাবে? কিভাবে? হালাল উপায়ে তুমি রিজিক উপার্জন করো। লা ইয়াকুলুনার রিবা, তবে মনে রেখো রিজিক উপার্জনের অনেকগুলো মাধ্যম থাকবে দুনিয়ায়, যেটা রিবা, সুদ, এই সুদ, এই হারাম পন্থায় তুমি রিজিক অন্বেষণ করিও না। এই আদেশটা কে করছেন? কথা বলেন, কে? এই আদেশটা আল্লাহ পাক বললেন, লা ইয়াকুলুনার রিবা, তোমরা দুনিয়ায় সুদের মাধ্যমে টাকা উপার্জন করিও না। সুদের মাধ্যমে যদি তুমি টাকা উপার্জন করো তাহলে তোমার কি হবে? লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। ও মুসলমান, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনেন। এই কথাগুলো আমার নিজের ব্যক্তিগত কোনো কথা নয়, আমার নিজের কোনো জীবনী থেকে কোনো কথা নয়, আমার বাপ দাদারও কথা নয়, ঠিক কি না? কথাগুলো কার? আল্লাহ বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। দুনিয়াতে যেই সমস্ত বান্দারা তাদের রিজিক অন্বেষণ করে সুদের মাধ্যমে, সুদের মাধ্যমে যারা রিজিক অন্বেষণ করে থাকবে, এই সমস্ত হারামখোররা কিয়ামতের দিন আল্লাহর কাছে উঠবে এমন ব্যক্তির মতো যেই ব্যক্তিকে জিনে আসর করছে, ভূতে আসর করছে। ভূতে আসর করা, ভূতে ধরা মানুষ দেখছেন আপনারা? ভূতে ধরলে মানুষের বিবেক ঠিক থাকে না বেঠিক হয়ে যায়? তার দিক বেদিক জ্ঞান সে হারিয়ে ফেলে, বেহুশ, মাতাল, অচেতন হয়ে যায়, কথা বলার হুঁশ হারিয়ে ফেলে, স্বাভাবিকের চাইতে সে অ্যাব নর্মাল হয়ে যায়। কি বলতে হবে, কি করতে হবে সে সেটা বোঝে না, লাফালাফি করে, পাগলামি করে, এটা সেটা বিভিন্ন রকমের করে। আল্লাহ বলেন, ভূতে ধরা মানুষের ন্যায় কিয়ামতের দিন তাকে হাজির করব। ভূতে ধরা মানুষের নয়, পাগল অবস্থায় তাকে সেই দিন আমি কিয়ামতের দিন হাজির করব। ও মুসলমান, একজন মানুষকে যখন ভূতে ধরে তার সাধারণ জ্ঞান, কমন সেন্স থাকে না, কিন্তু তার অনুভূতি কিন্তু ঠিক থাকে। তাকে তার শরীরের মধ্যে প্রহার করা যদি হয়, আঘাত যদি করা হয়, তাহলে সে ব্যথা কিন্তু ঠিকই পায়। পায় কি পায় না? আল্লাহ বলেন, এদেরকে পাগলের ন্যায় কিয়ামতের দিন এই জন্যই উঠাইব। এদের জ্ঞান থাকবে না, এরা বলতে পারবে না, কিছু বলতেও পারবে না, কিন্তু এদেরকে যে শাস্তি দেওয়া হবে, যে আঘাত করা হবে, প্রত্যেকটা আঘাত তারা ঠিকভাবে তারা উপভোগ করবে।
এই কারণে মুসলমান এই শাস্তি দেওয়া হবে। আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই সমস্ত সুদখোররা তারা দুনিয়ার জমিনে সুদ খায় আর তারা মুখ দিয়ে চাপাবাজি করে, তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, নিশ্চয় এই সুদ এটাও একটা ব্যবসা। সুদ এটাও একটা কি? আল্লাহ বলেন এরা সুদ খায় তো খায়, আবার এরা বলে সুদ আর ব্যবসা নাকি একই জিনিস। এই কারণে এদেরকে ভবেগুরের ন্যায় উদ্ভ্রান্তের ন্যায় কিয়ামতের দিন আল্লাহ পাক হাজির করবে। ও মুসলমান, আপনাদের থেকে জানতে চাই, আজকে সমাজের মধ্যে এমন শ্রেণীর লোক আছে কিনা যারা সুদ খায় আবার বলে সুদ এটাও একটা ব্যবসা? আছে কিনা এমন চাপাবাজ? এই চাপাবাজদের কথা আল্লাহ পাক সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে উল্লেখ করেন। তারা বলেন ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ খায় আবার কই এটাও তো একটা ব্যবসা। এরা যুক্তি দেয়। সুদখোরদের একটা প্রধান যুক্তি হলো যেটা আল্লাহ পাক উল্লেখ করছেন, এটা তো তাদের একটা যুক্তি। আরও কিছু যুক্তি আছে। তারা কি বলে জানেন? তারা বলে একজন মানুষ যখন ব্যবসা করে 5,000 টাকার কাঁচামাল যাত্রাবাড়ি আড়ত থেকে আনলো, আনার পরে দোকানে বিক্রি করে সে 1,000 টাকা প্রফিট পায়, ব্যবসায় তার লাভ হয়, মুনাফা পায় 1,000 টাকা। তো একজন ব্যবসায়ী 5,000 টাকা সে যখন চালান পুঁজি খাটায় সে লাভ পায় কয় হাজার টাকা? কথা বুঝতেছেন? লাভ পায় কয় হাজার? তো একজন সুদখোর সেই যুক্তি দেয় 5,000 টাকা লাভে খাটিয়ে চালান খাটিয়ে যদি 1,000 টাকা সে প্রফিট পায়, লাভ পায়, তাহলে 50,000 টাকা লাগাইলেই 5,000 টাকা পাওয়া এটা অযৌক্তিক তো কিছু না। এতে যুক্তিটা বুঝতে পারছেন? 500 টাকা 5,000 টাকা ব্যবসায় লাগিয়ে 1,000 টাকা লাভ, এটা যদি হালাল হয় তাহলে 1 লক্ষ টাকা 50,000 টাকা লাভে খাটিয়ে 10,000 20,000 টাকা লাভ সুদ, এটা কেন হালাল হবে না? কি সুন্দর যুক্তি! আল্লাহ বলেন এই কারণে এটা হারাম, এই কারণেই হারাম, কারণ আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ও মুসলমান, আল্লাহ বলেন তুমি যতই যুক্তি দাও না কেন, আল্লাহ তাআলার ইচ্ছা মতো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হালাল করে, যাকে ইচ্ছা তাকে হারাম করে, এতে কারো কোনো জবাবদিহিতা করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন ও দুনিয়ার জ্ঞানী মানুষ, ও জ্ঞানজীবী, ও বিজ্ঞানী, তোমরা যেই সমস্ত যুক্তিগুলো দাঁড় করাও, আমি আল্লাহর আদেশের কাছে তোমাদের যুক্তির কোনো দাম নাই। কারণ তোমরা যদি মুসলমান হতে চাও তাহলে সর্ব অবস্থায় নিজেদের চাওয়া পাওয়াগুলো বিসর্জন দিবা কার জন্য? কথা বলেন কার জন্য? আল্লাহ সুন্দরভাবে জবাব দিয়ে দিলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদ এই কারণেই হারাম কারণ আল্লাহ পাক সেটাকে হারাম করেছেন। আল্লাহ পাক সহজ সরলভাবে একটা উত্তর দিয়ে দিলেন। কিন্তু সমাজে এক শ্রেণীর ঘাড় তেরা লোক রয়েছে যারা সহজ কথা আর কানে দেয় না, সোজা আঙ্গুলে ঘি দেয় না। এই সমস্ত মানুষের জন্য আমি আরেকটা উদাহরণ দিতে চাই, শুনবেন আপনারা? কথা বলেন, শুনবেন? আচ্ছা বলেন তো দেখি, সন্তান মানুষ জন্ম লাভ করে বাবা মা স্বামী স্ত্রীর উভয়ের দৈহিক মিলনের মাধ্যমে, তাই না? স্বামী স্ত্রী বৈধ হালাল শারীরিক ফিজিক্যাল রিলেশন যখন হয়ে যায় তখন এদের ফলশ্রুতিতে কি হয়? বাচ্চা জন্ম লাভ করে। তো একজন মানুষ বিয়ে করছে, বিবাহের পর সে স্ত্রীর সাথে দৈহিক মিলনের পর তার একটা সন্তান হয়েছে। পাশের এলাকার আরেকজন যুবক সে অন্য জায়গায় জিনার মাধ্যমে এক মেয়ের সঙ্গে সে পরকীয়া অপকর্ম করার ফলে আরেকটা সন্তান লাভ করছে। তো এই যে এক লোক বিবাহ দম্পতি, তাদের শারীরিক সম্পর্কের মধ্যে একজন সন্তান হইল, আরেকজন ছেলে মেয়ে অবৈধভাবে জিনার মাধ্যমে আরেকটা সন্তান হইল। উভয়ের সন্তান জন্ম লাভের কারণ কি? ফিজিক্যাল, শারীরিক সম্পর্ক, ঠিক কি ঠিক না? উভয় কিন্তু একই ক্রিয়া একই কাজের মাধ্যমে দুইজন সন্তান লাভ করলো। এখন বলেন তো দেখি, দুটোটাই কি এক? দুটোটাই কি হালাল জাদা না হারাম জাদা? মিল আছে কি না? মিল নাই। একটা হচ্ছে হালাল জাদা, স্বামী স্ত্রীর মাধ্যমে যেই সন্তান জন্ম লাভ করলে ওইটা হালাল জাদা, আর যেটা জিনার মাধ্যমে যেটা জন্ম লাভ করছে সেটাকে আমরা কি বলি? হারাম জাদা। কেন বলেন? পার্থক্য আছে? নাই তো না, জন্ম লাভের মধ্যে তো কোনো পার্থক্য নেই, আছে। উভয়ে কিন্তু স্বামী স্ত্রী ছেলে মেয়ে শারীরিক সম্পর্কের মাধ্যমেই তো হইল, কিন্তু সেই ক্ষেত্রে একটাকে আমরা বলি হালাল, আরেকটাকে বলি হারাম। কেন? কারণ আল্লাহ পাক স্বামী স্ত্রীর সম্পর্ক বৈধটাকে আল্লাহ পাক হালাল সাব্যস্ত করেছেন, স্বামী স্ত্রীর মিলনটাকে আল্লাহ পাক হালাল করেছেন। এই কারণে স্বামী স্ত্রীর এই মিলনের মাধ্যমে যে সন্তান লাভ করবে সেটাও কি? হালাল। আর আল্লাহ পাক একজন বেগানা নারী পুরুষের সাক্ষাৎকে, মিলনকে আল্লাহ পাক হারাম করেছেন। এই কারণে একজন বেগানা নারী পুরুষের সম্পর্কের মাধ্যমে যে সন্তানটা হয়েছে সেটাও কি? কথা বলেন, সেটাও কি?
কথা বলে নাকি সেটা কি হারাম। আজকে যারা বলে ব্যবসার মধ্যে লাভ খাটায়, পুঁজি খাটায়, এরা যে লাভ পায় সেটাও যদি হালাল হয়, তাহলে সুদের মধ্যে 1 লক্ষ 5 লক্ষ টাকা যখন সুদে খাটাই, সেটার থেকে যেই প্রফিট আসবে সেটাও হালাল হওয়া দরকার। এই সমস্ত চাপাবাজ মিথ্যুক বাটপারগুলোকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তাদের মুখের মধ্যে তালা লাগিয়ে দিলেন। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছেন কে? কথা বলেন কে? সুদকে হারাম করেছেন কে? ও মুসলমান, এই কারণে শুরুতেই বললাম মুসলমান আমরা। মুসলমান মানে শুধু কি গরু খাওয়া নয়, 2 ঈদের মধ্যে নতুন জামা পরে ঈদগাহে যাওয়ার নাম মুসলমানিত্ব নয়, ছোটবেলায় খতনা করার নাম কিন্তু মুসলমানিত্ব নয়। ও মুসলমান, প্রকৃত মুসলমান তো সে যে তার নিজের চাওয়া পাওয়া সমস্ত পছন্দ অপছন্দনীয় সমস্ত কাজগুলো করবে কার কথা মতো? আল্লাহ এবং তার রাসূলের কথা মতো সে কাজগুলো করবে। নিজের মন চায় গান গাইতে, আল্লাহর মন চায় না, রাসূলের মন চায় না। এই কারণে কোনো যুবক যদি গানটাকে যদি সারা জীবনের জন্য কোরবানি করে দেয়, নিজের অন্তর থেকে গানটাকে যদি ডিলিট করে দেয়, আল্লাহ বলেন ও যুবক, তোর মতো যুবক যদি আল্লাহর কাছে হাত তুলে একটা বার আল্লাহ বলে ডাকবি, তোর একবারের পিছনে 70 বার আমি আল্লাহ জবাব দিয়ে দিব। এমন একজন পবিত্র জবানওয়ালা যুবক যদি আমি পাই, আল্লাহ বলেন ও যুবক, তুই জমিনের মধ্যে পদাচরণ করবি, জমিনের মধ্যে হাঁটবি, আর তোর এই হাঁটার শব্দগুলো আমি আরশের মধ্যে বাজিয়ে দিব। ও মুসলমান ভাইরা রে আমার, সুদ এটা এমন ভয়াবহ জঘন্য একটা গুনাহ, এটা এমন একটা হারাম যেই হারামের সমতুল্য অন্য কোনো হারাম খাবার পর্যন্ত নাই। মদ খাওয়াটা কি? কথা বলেন, মদ খাওয়া কি? শুকরের গোশত খাওয়া কি? সুদ খাওয়া কি? এখন দেখেন, আপনাদের আকর্ষণ করতেছি, দৃষ্টি আকর্ষণ করি। সুদ হারাম, মদ হারাম, শুকরের গোশত হারাম, 3টা জিনিসই কি হারাম। আচ্ছা, মনে করেন একজন মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে, তার আশেপাশে কোনো খাবার নাই, সে খাবার না খেয়ে ক্ষুধায় সে যন্ত্রণা ছটফট করতে করতে এমন অবস্থায় সে পৌঁছেছে, এবার সে খাবার না খেলে সে মারা যাবে। কিন্তু তার সামনে তার কাছে কোনো বৈধ কোনো খাবার নাই, একটা আছে শুকরের গোশত। কি আছে? দুনিয়ার সমস্ত মুফতি, সমস্ত হুজুর, সমস্ত ইমাম একমত যে এমন কঠিন সিচুয়েশনে ওই ব্যক্তির জন্য প্রয়োজন অনুযায়ী শুকরের গোশত খাওয়া হালাল হয়ে যায়। শুকরের গোশত খাওয়া কি হয়ে যায়? এটা কিন্তু ছিল হারাম, কিন্তু প্রয়োজন অনুসারে এটা কি হয়ে গেছে? হালাল হয়ে গেছে। মদ খাওয়া এটাও হারাম, কিন্তু সে এমন মদ খাইতে খাইতে সে নার জ্বালা করা করে ফেলছে। এখন দুনিয়ার সমস্ত ডাক্তাররা বলছে যে এখন এই লোক মদ না খেলে আর বাঁচবে না। এমন রোগী আপনারা দেখছেন, শুনছেন? মদ না খেলে বাঁচবে না। আমি দেখেছি বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা আমার পরিচিত, ডাক্তার তাকে লাইসেন্স দিয়ে দিয়েছে, সেই মদ না খেলে সে বাঁচবে না। এখন সে মদ খায় দৈনিক হাজার হাজার টাকা, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মদ খায় সে। তো যাই হোক, এখন আগে যেটা খাইছে সেটা তো হারাম ছিল, হারাম খেতে 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 সে নিজের জীবনটাকে এমন ঝুঁকিপূর্ণ করে ফেলেছে। এখন ডাক্তাররা বলে তাকে প্রয়োজন অনুযায়ী তাকে একটু মাঝে মাঝে মদ দেওয়া লাগে। দুনিয়ার সমস্ত মুফতিরা একমত, এই ব্যক্তির জীবন বাঁচানোর জন্য প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই মদ তার জন্য কি আছে? হালাল আছে। ও মুসলমান ভাইরা আমার, যেটা বলতেছিলাম, মদ হারাম, শুকরের গোশত হারাম, কিন্তু প্রয়োজনের সময় কখনো কখনো সেগুলো হালাল হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু সুদ এটা এমন হারাম, এমন হারাম, এটা মানুষ মারা গেল আল্লাহ পাক এই খাওয়ার কোনো বৈধতা দেয় না। মারা গেল এটা সুদ খাওয়ার কোনো চান্স নাই। আজকে সমাজের মধ্যে এমন এক শ্রেণীর লোক আছে যাদের অর্থ সম্পদ তেমন নাই, তারপরে সুদ খাওয়ার জন্য জিহ্বাটা বের করে থাকে। এমন কিছু লোকের কথা আমাদের কানের মধ্যে আসে, গরিব মানুষ দিন আইনা দিন খায়, তারপরও সে সুদে টাকা লাগায়, খায় না, টাকা লাগায়। কিভাবে? এনজিও থেকে 1 লক্ষ টাকা কিস্তিতে টাকা তোলে, তো ব্যাংকের মধ্যে বৎসরিক 1,10,000 টাকা লাভ আসে। আর মানুষের কাছে ব্যক্তি হিসেবে যদি কেউ সুদে লাগায় 1 বছরে 30,000 বা 40,000। তো এই গরিব লোকটা, গরিব পরিবারের এই লোকটা কি করলো? এনজিও থেকে 1 লক্ষ টাকা আনলো সুদে, আইনা আরেক গরিবের কাছে এটা লাগায় 30,000 টাকা বছরে। তো সে এখান থেকে পাইতেছে 30,000, ব্যাংকে দিতেছে 10,000, মাঝখানে 20,000 তার লাভ। চমৎকার হিসাব। এরকম সুদখোর এই সমাজ আছে না নাই? প্রতি সমাজের মধ্যে এরকম সুবিধাবাদী কিন্তু সুদখোর আছে। আল্লাহ বলেন মারা যাইবা তুমি না খাইয়া, তারপরেও তোমার সুদ খাওয়ার কোনো অপশন আল্লাহ পাক দেয় নাই। আর এই মানুষগুলো নিজের ইচ্ছায় স্বেচ্ছায় তারা সুদের মধ্যে নাম লেখায়। ও
ও মুসলমান ভাইরা রে আমার, সুদ এটা এমন জঘন্য ভয়াবহ একটা গুনাহ, যে সুদ খায় সে একা এটার জন্য দায়ী থাকে না, বরং এর জন্য চার পক্ষ লোক দায়ী থাকে। কয় পক্ষের কথা বলেন? কয় পক্ষের লোক? সুদ যিনি খায়, এই সুদের কারণে, এই সুদখোরের কারণে আরো 4 জন মানুষ এটার জন্য ক্ষতিগ্রস্ত হয়। মুসলিম শরীফের হাদিস 1598 নম্বর হাদিসের বর্ণনা। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 4 শ্রেণীর লোকদের উপর লানত করেছেন। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? 4 শ্রেণীর লোকদের উপর আল্লাহ পাক আল্লাহর রাসূল লানত করেছেন। 1 নাম্বার লোক আকিলার রিবা, ওই সমস্ত বান্দা যারা সুদ খায়, সুদের টাকা যারা গ্রহণ করে, সুদের টাকা যারা ভক্ষণ করে, এই সমস্ত লোকদের উপর লানত করেছেন কে? আল্লাহ তাআলা লানত করেছেন। 2 নাম্বার ও আকাতিবাহু, দ্বিতীয় নাম্বার লোক হলো যারা সুদ দেয়, যারা সুদ দেয়, এদের উপর আল্লাহ রাসূল লানত করেছেন। 3 নাম্বার ওয়াকাতিবাহু, এটা খেয়াল করেন, ওয়াকাতিবাহু 3 নাম্বার ব্যক্তির উপর আল্লাহ রাসূল লানত করেছেন, যেই সমস্ত বান্দারা সুদের কার্যগুলো লিপিবদ্ধ করে লিখে রাখে। সুদ কবে নিছে, কত তারিখে নিছে, কত টাকা দিছে, কি হিসাব আছে, লিখে রাখে, সুদের হিসাব লিখে রাখে। আমাদের বর্তমানে যে সমস্ত এনজিও সংস্থাগুলো আছে, ব্যাংকিং এর নাম দিয়ে, যে মানব সেবার নামে যেই সমস্ত প্রথাগুলো আজকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে খ্রিস্টান মিশনারিরা, আজকে তারা বলে মানব সেবার নামে তারা যেই লোনগুলো দেয়, আর মহিলারা না বুঝে না শুনে স্বামীর অগোচরে তারা এই এনজিওর খাতার মধ্যে গিয়ে নাম লেখায়। তারা মনে করে তারা আমাদের সেবা দিচ্ছে। না না, এরা তো সেবা দেয় না। সেবা দিতে হলে 2টা পয়েন্ট লাগবে, 2টা পয়েন্ট। 1 নাম্বার সেবা, আর্থিক সেবা যদি কেউ দিতে চায় তাহলে 2 ভাবে দিতে হবে। 1 নাম্বার সেবা হলো যে দায়মুক্ত দান, যে আমি তোমাকে 10,000 50,000 টাকা দান করলাম, এটার জন্য আমার কোনো দাবি থাকবে না, দাবিবিহীন তোমাকে আমি দান করলাম, এই একটা আর্থিক সেবা। আরেকটা আর্থিক সেবা হলো যে মুনাফা মুক্ত, মুনাফাবিহীন কর্জ, যে আমি তোমাকে 50,000 টাকা কর্জ দিলাম, তুমি সময় মতো আমাকে দিয়ে দিও, এটার জন্য আমাকে আলাদা এক্সট্রা কোনো প্রফিট দিতে হবে না। এই মুনাফা মুক্ত ঋণ এবং দায় মুক্ত দান, এই 2টা জিনিস একমাত্র মানুষদেরকে আর্থিক সেবা দিয়ে থাকে। আর এই ছাড়া যত রকমের চাপাবাজি বাটপারে, যে সমস্ত গ্রামীণ কৃষি, আরো কত রকমের ব্রাক আশা এগুলো আছে, মানুষদেরকে বলে মানব সেবা, মানব সেবা। আসলে মানব সেবা নয়। আপনি না খেয়ে মারা যাবেন, এদের কোনো কিছু আসে যায় না। আপনার সন্তান অর্থের অভাবে লেখাপড়া বন্ধ করে দিচ্ছে, এদের কোনো কিছু আসে যায় না। আপনার মেয়েটাকে আপনি বিবাহ দিতে পারছেন না অর্থের অভাবে, এই সমস্ত এনজিওদের কোনো কিছু আসে যায় না। এদের আসবে কখন? যখন আপনি এদের কাছে সুদের খাতায় নাম দিয়ে যখন এদের কাছে আপনি ঋণ চাইবেন, তখন ঋণ দিবে। আর সুদ ছাড়া তার 1টা টাকা আপনাকে ঋণ দিবে না। ঠিক কি না? এটা কোনো মানব সেবা নয়, এটা সেবার নামে শোষণ করা হয়। এরা গরিব অসহায় মানুষের রক্ত গুলো এগুলো পানির মতো তারা শোষণ করে করে তারা আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়। তো মুসলমান বলছিলাম, ওয়াকাতিবাহু যারা লিখে রাখে, এই সমস্ত ব্যাংকের কর্মকর্তা যারা আছে, এরাও এই সুদের হিসাবগুলো লিখে রাখে রেজিস্টার খাতায়, বিভিন্ন বইয়ের মধ্যে। আল্লাহর নবী বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাতিবাহু, যে তারা এই সুদের হিসাব যারা লিখে রাখে এদের উপর লানত। 4 নাম্বার ওয়াশাহিদাইহি, এই সুদের কারবারের মধ্যে যারা সাক্ষী থাকে এদের উপর লানত। সুদের কাজের মধ্যে যারা সাক্ষী থাকে এদের উপরও কি লানত। সাক্ষীও থাকা যাবে না, এদের কাছেও যাওয়া যাবে না। এই সুদখোরদের কারণে সমাজ ধ্বংস হয়, এই সুদখোরদের কারণে সমাজের রহমত উঠে যায়, এই সুদখোরদের কারণে সমাজের শান্তি শৃঙ্খলা ব্যাঘাত ঘটে। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের 2266 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم اجتنبوا سبع الموبقات, হে আমার উম্মত, তোমরা 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে দূরে থাকো। কয়টা? 7টা ধ্বংসাত্মক ক্ষতিকারক বিষয় থেকে তোমরা দূরে থাকো। এটা এমন ক্ষতিকর, শুধু তোমাকে ধ্বংস করবে তা নয়, বরং তোমার আশেপাশে সমাজ, তোমার পরিবার, তোমার পরিজন, তোমার রাষ্ট্র সব কিছুকে জ্বালায় করে ভস্ম করে দিবে। এমন 7টা।
এই 7টা বিষয় থেকে তোমরা দূরে থাকো। 1 নাম্বার আল্লাহর নবী বলেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা থেকে তোমরা দূরে থাকো। যেই সমস্ত মানুষগুলো শিরিক করবে এই শিরিকের গুনাহ শুধু নিজের উপর আসবে তা নয়, আল্লাহর নবী বলেন এগুলো তোমার জীবনটাকে ধ্বংস করে দিবে। 2 নম্বরে আসিহির, জাদু করা, জাদুটোনা করা, ব্ল্যাক ম্যাজিক করা, কোন মানুষের উপরে অন্যায়ভাবে তাকে জাদু করে নিজের উপরে বশ করা, জাদুটোনা করা, এগুলো কিন্তু হয় সমাজের মধ্যে, ঠিক কিনা? এই জাদুটোনা করা এগুলো মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। 3 নম্বরে ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোন মানুষকে খুন করা। 4 নম্বর আল্লাহর নবী বলেন আকলুর রিবা, 4 নম্বর আল্লাহর নবী বলেন আকলুর রিবা, সুদ খাওয়া এটা মানুষের জীবনটাকে ধ্বংস করে দেয়, তার পরিবারকে ধ্বংস করে দেয়, তার সমাজকে ধ্বংস করে দেয়, তার মহল্লা, তার সোসাইটি সব কিছুকে ধ্বংস করে দেয়। এই কারণে মুসলমান আজকে আমরা সুদ খাই, সুদ খাওয়ার কারণে সমাজ থেকে রহমত উঠে যায়। এই সমস্ত সুদখোরদের কাছে যাওয়া তো দূরের কথা, যদি খবর পান এই সুদখোর, এর সাথে কোনো আত্মীয়তা করবেন না। পারবেন এটা? কইলেন যে হুজুর এতক্ষণ যা বলছেন এটা ঠিক বলছেন, এখন এটা কঠিন হয়ে গেছে। এর আমরা সুদখোরকে দেখে দেখে আমরা আত্মীয় করি, যে অমুকের অনেক টাকা আছে, পাওয়ার আছে, অবৈধ টাকার অনেক পাহাড় সে করে ফেলছে, এর সাথে আত্মীয়তা করলে ভালো হয়। এর আমার ছেলের বিয়ের উকিল বাপ বানাইলে মনে হয় ভালো হয়, একে আমার মাইয়ের বিয়ের সময় এরা নিয়ে সাক্ষী বানাইলে মনে হয় ভালো হয়। সুদখোরদের দেখে দেখে আত্মীয় করে, সমাজে শান্তি আসবে কোত্থেকে? সুদখোর এমন ভয়াবহ একটা জঘন্য গুনাহ মুসলমান। মুস্তাদরাকে হাকিম একটা হাদিসের কিতাব আছে, মুস্তাদরাকে হাকিম, এই হাদিসের মধ্যে 22,259 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রিবা 73 বাবা, যে সুদের 83টা থেকে অন্য হাদিসের মধ্যে আছে 99টা, সুদের 73টা দরজা রয়েছে, 73টা স্তর আছে, সুদের গুনাহ 73টা গুনাহ আছে। এর মধ্যে আল্লাহর নবী বলেন আইসারুহা মিসলু আইয়ানকিহা, কিন্তু সে এখন মানুষের কাছে সুদের লেনদেন করে গেল, 5 লক্ষ টাকা তার সুদে মানুষের কাছে সে দিয়ে রাখছে, এমন অবস্থায় তার মৃত্যু আসতে পারে কি পারে না? নাকি মৃত্যু তাকে বলবে যে সুদের টাকাগুলো তুমি আদায় করো, এরপরে তোমার মৃত্যু হবে, এমন অবকাশ দিবে মৃত্যু? না। কথাটা বুঝছেন যে এক আল্লাহর নবী বলেন সুদখোর সবচেয়ে ছোট গুনাহ, সে আপন মায়ের সাথে জিনা করলো। অপরদিকে এক লোক সুদখোর, সে সুদের কারবারি করে, হাজার হাজার মানুষের কাছে তার সুদের টাকা পড়ে আছে, এমন অবস্থায় মালাকুল মাউত তার রূহটাকে কবজ করতে আসলো, আর সে দুনিয়া থেকে মারা গেল। অথচ সে কিন্তু মুসলমান, কিন্তু এমন অবস্থায় তার মৃত্যুটা হয়েছে যে অবস্থায় সে তার আপন মায়ের সাথে জিনা করতেছে। নাউজুবিল্লাহ। আপন মায়ের সাথে সে জিনা করতেছে, এমন অবস্থায় তার মৃত্যুটা হইল। সে কিন্তু সুদের কারবারের মধ্যে আছে, এখনো সে সুদ কিন্তু বন্ধ করে নাই, সুদ এখনো সে বন্ধ করে নাই। এই কারণে যে মুসলমান বলতেছিলাম যে সুদ এটা এমন একটা গুনাহ, যে গুনার কারণে আপনার নেক আমল পর্যন্ত কবুল হয় না, নেক আমল পর্যন্ত কবুল হয় না। সুদ এমন একটা গুনাহ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি, যে মানুষ তার সাওবান বিআশারাতি দারাহিম, কোন ব্যক্তি 10 দিরহাম দ্বারা একটি কাপড় ক্রয় করলো, কয় দিরহাম দ্বারা? কয় দিরহাম? নবীজি বলেন মানিস তারা সাওবান বিআশারাতি দারাহিম, 10 দিরহাম দ্বারা সে একটি কাপড় ক্রয় করলো, ফিহি দিরহাম হারাম, সেই 10 দিরহামের মধ্যে একটি দিরহাম হচ্ছে হারাম। কয় দিরহাম হারাম? কয় দিরহাম হারাম? নবীজি বলেন একটি দিরহাম হারাম, বাকি 9 দিরহাম তার হালাল। লাম ইয়াকবালিল্লাহু সালাতাহু ওয়া ইবাদাতাহু। বিশ্বনবী বলেন এই যে সে 9টা দিরহাম হালাল ছিল, একটা দিরহাম হারাম, এই হালাল এবং হারামের সংমিশ্রণে সে যেই কাপড়টা ক্রয় করলো, ওই কাপড় ক্রয় করার পর সে এই কাপড় পরিধান করে যতগুলো নেক আমল করবে, আল্লাহ পাক তার কোন আমলগুলো কবুল করবে না। সুদ করে সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যাবে, নেক আমল চলবে কিন্তু আমলের প্রতিদান বন্ধ হয়ে যাবে। আমল করবে ঠিক, কিন্তু আমলের ইবাদতের সওয়াব সে পাইবে না। দুনিয়ার কোন কর্মজীবী লোক যদি তার প্রতিষ্ঠানের রুলস ভঙ্গ করে ফেলে, প্রতিষ্ঠানের রুলস ভঙ্গ করার কারণে প্রাতিষ্ঠানিক বিধান অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হলো যে তুমি ঠিক আছে আগামী 6 মাস কোনো বেতন পাইবে না। খেয়াল করেন, বসে তাকে শাস্তি দিল কি, যে আগামী 6 মাস তোমার কোনো বেতন ভাতা সব বন্ধ থাকবে, তবে তুমি যদি চাকরি ঠিকই রাখতে চাও, চাকরি যদি ঠিক রাখতে চাও, তাহলে তোমার এই 6 মাস তোমার ডিউটি করতে হবে। ডিউটি করবা কিন্তু বেতন, কথা বলেন, বেতন পাইবে না। তো এই লোকটা 6 মাস ডিউটি করে বেতন পায়,
বেতন পায় না। 6 মাস পর সে যখন উস্তাদের কাছে বসের কাছে যখন আবার দরখাস্ত লিখলো ম্যানেজারের মাধ্যমে কিংবা সুপারভাইজারের মাধ্যমে বড় একটা দরখাস্ত লিখলো যে বস ভুল করে ফেলছি, আপনি এবার আমাকে মাফ করে দেন, শাস্তিটা মওকুফ করে আমার বেতনটা চালু করে দেন। তারপর 6 মাস পর তার বেতনটা আবার কি হয়, চালু হয়, রানিং হয়। এই সুদখোররা এমন, আল্লাহর নবী বলেন এই সুদখোররা সুদ খেয়ে যতদিন পর্যন্ত তারা নেক আমল করবে, যত ইবাদত করবে, সমস্ত ইবাদতের জন্য ইবাদত করবে, কিন্তু ইবাদতের প্রতিদান তারা পাইবে না। ইবাদতের প্রতিদান তারা পাইবে না। যখন তাদের কানের মধ্যে সুদের ব্যাপারে, সুদের যে হারাম, এই হারামের কথা যখন তাদের কানে যাইবে, এই সুদের কথা শুনে যখন তারা তওবা করে ফেলবে, ফাইনতিবে তুমলাকুম, যখন তারা যে তওবা করে, আল্লাহ পাক বলেন তওবা করলে আমি তাদের পিছনে সমস্ত ইবাদতের বিনিময়ে নেক লিখে দিব। কোন মানুষ তওবা করলো না, সুদখোর মারা গেল তওবা ছাড়া, এই মানুষটা মারা যাবে, কিন্তু 50 বছর 80 বছর সে ইবাদত করছে, এই ইবাদতের কোনো প্রতিদান সে আল্লাহর কাছে কিন্তু পাইবে না। সমাজের মধ্যে এমন মানুষ আছে যারা নামাজ পড়ে মাশাআল্লাহ ভালো, হজ করে, যাকাত দেয়, সমস্ত নেক আমলগুলো করে, কিন্তু তার ইনকাম সোর্স হচ্ছে হারাম। ইনকাম সোর্স হচ্ছে হারাম। কিরে ভাই এমন কে 24 ঘন্টার মধ্যে দেখি 12 ঘন্টা তুমি মসজিদে, ব্যাপারটা কি? 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা 18 ঘন্টায় তুমি মসজিদে, কারণ নাকি কাজ কাম করো না? তোমার সংসার চলে কেমন? হুজুর আল্লাহই চালায়, হুজুর আল্লাহই চালায়, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। তো ভাই আপনি সারাদিন দেখে মসজিদের ভিতরে বসে থাকেন, কাজ কাম কিছুই করেন না, তা আপনার সংসার আল্লাহ চালায়, মাধ্যম তো একটা লাগবে, উসিলা তো লাগবে কি লাগবে না? কথা বলেন, উসিলা লাগবে না ভাই? তা আপনার উসিলাটা কি? মুসকি হাসি দিয়া দাঁত দেখা করে হুজুর ওই পেনশনে টাকা পাইছিলাম 50 লাখ টাকা, সোনালী ব্যাংকে টাকাগুলো জমা রাখছি, মাসে মাসে কিছু আসে, আলহামদুলিল্লাহ ওইটা দিয়ে চলে, আলহামদুলিল্লাহ ওইটা দিয়ে চলে। অথচ সে নামাজ পড়ে 70 বছর 80 বছর যাব সে নামাজ পড়তেছে, লম্বা জামা গায়ে লাগাইছে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ লাগাই ফেলছে, কিন্তু তার ইনকাম কিন্তু হারাম। বিশ্বনবী বলেন এই হারামের মধ্যে নাম লেখাইয়া তুমি যত ইবাদত করো না কেন, কোন ইবাদতের প্রতিদান আল্লাহ তোমাকে দিবে না। রাগ করতেছেন ভাই? আওয়াজ করেন না কেন? রাগ করে কে ভাই? এই কথাগুলো কি আমার নাকি আল্লাহ? একটা তো হচ্ছে চুরি, আবার সিনা চুরি, এটা যেন না হয়। দোষ করি, কিন্তু দোষের বিরুদ্ধে কেউ বললে যদি তার উপরে তেলে বেগুনে ভেজে যায়, তাহলে মনে করবেন আপনার ইমান গেছে, ইমান নাই। ও মুসলমান, সর্বশেষ মুসলিম শরীফের একটি হাদিস আপনাদেরকে বলবো। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ সমস্ত মুমিনদেরকে এমন ভাবে আদেশ করেছেন যেটা অন্যান্য নবী রাসূলদেরকে আদেশ করেছেন। খেয়াল করেন হাদিসটা, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন অন্যান্য নবীদের রাসূলদের আল্লাহ পাক যে আদেশ করেছিলেন হুবহু ওই আদেশটা মুমিনদেরকেও করেছেন। সেই আদেশটা কি? আদেশটা হলো এটা, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সলিহাত। ও রাসূলগণ, ও নবীগণ, আপনারা দুনিয়াতে যাইবেন, দুনিয়ায় যাওয়ার পর আপনারা পবিত্র খাবার অন্বেষণ করবেন, পবিত্র খাবার খাইবেন, নেক আমল করবেন। এই আমলটা কি শুধু নবীরাই নাকি অন্যান্য মুমিনদেরও? সমস্ত মুসলমান মানুষদেরকে। এরপর নবীজি একটা কথা উল্লেখ করলেন, যাকারার রাজুলা ইউতিলুস সাফারা ওয়া আশআসা ওয়া আকবারা। নবীজি বললেন, মনে করো, সাহাবীদেরকে বলতেছে, নবীজি বলেন ও আমার সাহাবীরা, মনে করো একজন ব্যক্তি সে অনেক দূর থেকে সে সফর করে বাইতুল্লাহ আসছে হজ করার জন্য। কি করার জন্য? বাইতুল্লাহ আসছে হজ করার জন্য। ওয়া আশআসা ওয়া আকবারা, অনেক দূর থেকে সে হেঁটে হেঁটে পায়ে হেঁটে মরুভূমির পথ অতিক্রম করে সে বাইতুল্লাহ খানায় কাবায় আসছে হজ করার জন্য। তার শরীরের মধ্যে অনেক ধুলাবালু, অনেক আকবার, ধুলাবালু, শরীরে জীর্ণ শীর্ণ পোশাক, চুলগুলো এলোমেলো, দাড়িগুলো এলোমেলো, মরুভূমির বালুতে তার চুলগুলো দাড়িগুলো সাদা হয়ে গেল। ওই ব্যক্তিটা খানায় কাবা বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে দু হাত তুলে আল্লাহর সামনে সে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ ফায়াকুলু ইয়া রব, হে আল্লাহ তোমার বান্দা হাজির হয়ে গেলাম, তোমার বান্দা তোমার কাছে চলে আসলাম। ও আমার সাহাবীরা, বলো তো দেখি এই ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফিরাই দিবে কিনা? সমস্ত সাহাবীরা বলল আল্লাহ ওয়া রাসূলু আলাম, ও আল্লাহর হাবিব, এমনি বাহ্যিক দৃষ্টি তো মনে হয় এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই দিবে না, ঠিক কিনা? একজন মানুষ দূর থেকে পায়ে হেঁটে সফর করে মানুষটা বাইতুল্লাহ খানায় কাবার পাশে গিয়া এলোমেলো জীর্ণ শীর্ণ পোশাকে দুর্বল শরীর নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলো, এই দোয়া কি ফিরাই দিবে কিনা? দিবে না? দিবে না। কিন্তু আল্লাহর নবী অন্যরকম বিস্ময়কর এক জবাব দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না, তোমরা সবাই মনে করো যে এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে, আল্লাহ কখনো ফিরাই দিবে না। কিন্তু না না,
ওয়া মা'কুলুহু হারাম ওয়া মাত'আমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম কাইফা ইস্তাজাবু লাকা, যে এই ব্যক্তি যে দোয়া করতেছে অথচ তার শরীরে পরিধানকৃত জামাটা হারাম, সে যেই খাবারটা ভক্ষণ করে সেই খাবারটা হারাম, সেই যে তরল খাবার সে গ্রহণ করে তরল খাবারটা পর্যন্ত হারাম, তার শরীরের মধ্যে হারামের রক্ত রয়েছে, হারাম টাকা দিয়ে আপেল খেয়েছে আপেলের রক্ত তার শরীরে রয়েছে, হারাম টাকা দিয়ে সে চা খেয়েছে চায়ের রক্তটা তার শরীরের মধ্যে রয়েছে। বিশ্বনবী বলেন কাইফা ইস্তাজাবু লাকা দাওয়াতাহু, এমন একজন হারামখোর আপাদমস্তক যার শরীরটা পুরোটা হারামের মধ্যে লালিত পালিত হয়েছে, এই ব্যক্তির দোয়া আল্লাহ পাক কিভাবে কবুল করবে? ও মুসলমান, আজকে আমরা নামাজ পড়ি মাশাআল্লাহ ভালো, আমার হালাল খাবার আছে কিনা এটা আমরা চিন্তা করি না, অথচ বিশ্বনবী এই সুদের ব্যাপারে এমন কথা বলেছেন যেটা অন্য কোনো ব্যাপারে বলে নাই। কোরআনের মধ্যে বলেছেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলিহি, ও মুসলমান তোমরা সুদের ভয়াবহতা শোনার পর, সুদ যে হারাম এই কথা শোনার পরও যদি তোমরা সুদ থেকে ফিরে না আসো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন কোন ইবাদতের ক্ষেত্রে, এমন কোন গুনাহের ক্ষেত্রে আল্লাহ পাক এই কথা বলে নাই, একমাত্র সুদের ব্যাপারে বলেছেন। সুদ জানা শোনার পরও যদি সুদ তোমরা ছাড়তে না পারো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। ক্ষমতা আছে আল্লাহর সাথে যুদ্ধ করার? আরে লেগরা মুসাল্লগে তো নমরুদে পারে নাই। আচ্ছা বলেন দেখি, আল্লাহ রসুল যখন দুনিয়াতে ছিলেন যুদ্ধ করছে কি করে নাই? করছে। কাদের সাথে? মুসলমানদের সাথে না বেঈমানদের সাথে? তো আল্লাহ তাআলা বললেন যে তোমরা সুদ যদি ছাড়তে না পারো তাহলে রসুলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। তাহলে বোঝা গেল যে ব্যক্তি জানার পরেও সুদ হারাম এটা জানার পরেও সে সুদ ছাড়তে পারে নাই, ওই ব্যক্তির আর কোনো ঈমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, রসুলের সাথে আল্লাহর সাথে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। তার মানে মুসলমান কোনোদিন আল্লাহর নবীর সাথে যুদ্ধ করতে পারে? তার মানে আল্লাহ বলেন তুমি রসুলের সাথে যুদ্ধ করো, তার মানে বোঝা গেল সুদখোরের ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই কথাগুলো কিন্তু আমার না, কথা কার? কথা বলেন কার? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুদ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।